মূল দলটাকে লালন পালন করছে আরএসএস, সবটাই আরএসএস নিয়ন্ত্রিত। মমতা হচ্ছেন আরএসএসের পুতুল। মাঝে মাঝে যে সব ঝগড়াঝাঁটি দেখছেন না ওদের মধ্যে, সেটা হচ্ছে ওই পরিসরটাকে গুলিয়ে দেয়। বহু নেতাদের বলেছি যাদের সঙ্গে পরিচয় আছে, যতই তোমরা নাচানাচি করো, দাদা ভাই, মোটা ভাই, দিদি ভাই, এই যে ত্রিকোণ প্রেম, এই প্রেমের বন্ধন টুট করতে পারবে। পশ্চিমবঙ্গের মানুষ যা হয় হোক, কিন্তু আমরা কমিউনিস্টদের সঙ্গবদ্ধ হতে দেবো না। এই হচ্ছে ওদের প্রক্রিয়া। তো মানুষ লড়াই করে সঙ্গবদ্ধ হবে। ভারতবর্ষের বুকে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ঘোষণা করেন ধর্মঘট করতে দেবো না, সেটা মমতা। সেটা আরএসএসের কথা, সেটা পুঁজিপতিদের কথা। পুঁজিপতিরা এই জন্য মমতাকে খুব তোল্লা দেয় যে ও থাকলে ধর্মঘট হবে না, আমরা চুটিয়ে শ্রমিকদের শোষণ করে। সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হলো আপনারাও উপস্থিত ছিলেন, ছবিতে স্পষ্ট দেখা গেছে। সেদিক থেকে সাধারণ মানুষ, বহু শিল্পীরা যারা নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তারা প্রশ্ন তুলছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি কোথাও গিয়ে কপিল সিব্বলকে জায়গা করে দেওয়ার চেষ্টা না, করছেন। এটা আসলে যারা বিষয়টা জানেন না, বোঝেন না, খুব সবিনয়ে বলছি, যারা বোঝেন না আদালতের প্রক্রিয়াটা কী এবং আদালতে কি হচ্ছে, তাদের পক্ষে এরকম মন্তব্য মনে হতে পারে ওই ছবি দেখে। হ্যাঁ, কে খুব বেশি কথা বলছে সেটা দেখে মনে হতে হচ্ছে গুরুত্ব পেল, তা নয়। সুপ্রিম কোর্ট কোনো মামলার বিচার করছেন না, এটা মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট দুটো জিনিস দেখছেন। একটা হচ্ছে এই আন্দোলনের ফলে দেশব্যাপী যে চিকিৎসকদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছিল, দেশব্যাপী চিকিৎসকরা বিক্ষোভ করছিলেন, ধর্মঘট করছিলেন, সুপ্রিম কোর্ট সেটাকে আটকাবার চেষ্টা করেছেন এবং সেটার জন্য তারা একটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দিয়েছেন। আর আরজিকর ব্যাপারে আমরা কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই তদন্তের আদেশ পেয়েছি। সুপ্রিম কোর্ট এখন সিবিআই তদন্ত যে হচ্ছে, সেই তদন্তটা ঠিকমতো হচ্ছে কি না, কোন পথে এগোচ্ছে, এইটাই দেখভাল করছেন। এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কোনো স্কোপ নেই। সুতরাং উনি সওয়াল করছেন, তিনি সওয়াল করছেন, এটা কোনো ভুল ধারণা। এটা আপাত দৃষ্টিতে মানুষ জানেন না তাই মনে হচ্ছে। এখন যেহেতু সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে, তার জবাব দিতে গেলে কপিল সিবালকেই দিতে হবে। সরকারের বিষয় নিয়ে প্রশ্ন উঠে তার জবাব তো আমি দেবো না। এখানে মূলত সিবিআই তাদের হয়ে জবাব দেবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, আর রাজ্য সরকারের হয়ে জবাব দেবেন তাদের উকিল। সুতরাং রাজ্য সরকার বনাম সিবিআই তদন্ত, এই দুই তদন্ত যখন তুলনামূলক আলোচনা হচ্ছে, তখন আদালত লোকের প্রশ্ন করবেন তাকেই। অতএব যদি কেউ মনে করেন যে আদালত একে জায়গা দিচ্ছেন, ওকে দিচ্ছেন না, এর কথা শুনছেন না, সেগুলো ঠিক না। এগুলো সাধারণভাবে মানে আদালতের যে প্রক্রিয়া সম্পর্কে যারা জানেন না তারা বলেন। আদালত যদি কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা নাই করেন, তাহলে বুঝতে হবে আদালত তার কথাটা মেনে নিয়েছেন। সুতরাং তার কাছে প্রশ্ন করার কিছু নেই। প্রশ্ন তাকেই করব যার কথাই মানতে পারছি না, এটাই নিয়ম। যে বারে বারে তথ্য উঠে এসছে যে চালান ছাড়া ময়না তদন্ত, সন্ধ্যার পর ময়না তদন্ত, এই সবগুলো তো হচ্ছে আমাদের অভিযোগ, যেটা সিবিআই তার তদন্তে রিপোর্ট করেছেন। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে প্রশ্ন করছে, এটা কী করেছো তোমরা? তার জবাব দিতে হচ্ছে ওকে, কপিলবাবুকে। এখন এই বিষয়গুলোই হচ্ছে সিবিআই তদন্তের আওতাভুক্ত। সিবিআইকে তদন্ত করে এই সমস্ত তথ্য হাজির করতে হবে, যে কেন অত দ্রুত হলো পোস্টমর্টেম, তার পেছনে কারণটা কি, কারা দায়ী, কেন ঠিকমতো পোস্টমর্টেম হলো না নিয়ম মেনে, যে ফর্ম ফিল আপ করে এই যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, তার কারণটা কি, এইটাই হচ্ছে তদন্তের বিষয়বস্তু। সেই কাজটাই সিবিআইকে করতে হবে। আমরা জানতাম যে রাজ্য সরকার এই কাজগুলো করতে পারবে না, কেন তারা নিজেরাই অপরাধী। সেই জন্যই তো আমরা সিবিআইয়ের কাছে চেয়েছি এবং আদালত গ্রাহ্য করেছে। অতএব আমাদের এখন অপেক্ষা করতে হবে সিবিআই তদন্তের রিপোর্ট পাওয়ার জন্য। সেই রিপোর্টের থেকে যদি যতটুকু আমরা জানতে পারবো, কেন আদালত মামলা চলাকালীন রিপোর্ট তো দেন না, তদন্ত চলছে, সেখানে যদি আমাদের মনে হয় যে কোথাও কোথাও খামতি হচ্ছে, সেটা আমরা উল্লেখ করব, সেটাই আমাদের কাজ। আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরজিকর কাণ্ড নিয়ে যা ব্যবস্থা নিচ্ছে তাতে পূর্ণ সমর্থন, মানে একদম তো সেটিং তত্ত্ব প্রকাশ্যে। এবার দেখুন, আপনারা যদি আমার বক্তব্য বিভিন্ন মাধ্যমে দেখে থাকেন, আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে তৃণমূল দলটাকে লালন পালন করছে আরএসএস। দুটো কারণ আমি প্রথম থেকে বলে আসছি। একটা হচ্ছে যে ধর্ম এবং রাজনীতি, এই দুটোর মধ্যে একটা খিচুড়ি বানানো হচ্ছে আরএসএসের প্রথম কাজ। আর তার দ্বিতীয় কাজ হচ্ছে চূড়ান্ত কমিউনিস্ট বিরোধিতা। ভারতবর্ষের বুকে মমতার মতো এত অন্ধ কমিউনিস্ট বিরোধী রাজনৈতিক নেতা নেই। এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে বামপন্থীদের একটা শক্তিশালী ঘাঁটি ছিল,
সেখানে কমিউনিস্ট বিদ্বেষ তৈরি করার জন্য যেমন প্রচুর টাকা ঢেলেছেন প্রচার মাধ্যম, বিভিন্ন পরিচিত মানুষদের তারা কাজে লাগিয়েছেন, সবটাই আরএসএস নিয়ন্ত্রিত। মমতা হচ্ছেন আরএসএসের পুতুল। মাঝে মাঝে যে সব ঝগড়াঝাটি দেখছেন না ওদের মধ্যে, সেটা হচ্ছে ওই পরিসরটাকে গুলিয়ে দাও। ওদের মূল বক্তব্য হচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে লেফট উঠে আসছে। আজকেই দেখবেন টেলিগ্রাফে আরএসএস প্রাণিত একজন বুদ্ধিজীবী লিখেছেন যে এই আন্দোলনের মধ্যে দিয়ে লেফট যেন স্পেস না পেয়ে যায়। ওদের আতঙ্ক এইটা। সেই আতঙ্ক আছে বলেই ওরা মমতাকে সমর্থন করছে এবং করে যাবে কৌশলের সাথে। আমি তো বিজেপি বহু নেতাদের বলেছি যাদের সঙ্গে পরিচয় আছে, যতই তোমরা নাচানাচি করো, দাদা ভাই, মোটা ভাই, দিদি ভাই, এই যে ত্রিকোণ প্রেম, এই প্রেমের বন্ধন টুট করতে পারবে না। আমাদের শেষ দুটি প্রশ্ন। সেদিক থেকে এই যে বাম সরকারকে সরিয়ে যখন সাধারণ মানুষ 2011-এ তৃণমূল সরকারকে আনলো, কোথাও গিয়ে ভেবেছিল যে তৃণমূল আসলে হয়তো তাদের ভালো হবে, কিন্তু এখন তো পুরো ভিন্ন চিত্র। মানে 2011 সালে পথিক কি পথ হারাইয়াছিল, কাজী নজরুলের সেই কবিতার লাইন দিয়ে। পথিক বিভ্রান্ত হইয়াছিল এবং তাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হইয়াছিল এবং আরএসএসের কর্মীরা প্রান্তরে প্রান্তরে ছুটিয়া বেড়াইয়াছিল মমতা দিদিকে নেত্রী করিবার জন্য। তা না হলে কিষেন মহারাজ না কিষেন সিং কি নাম, যিনি গামছায় মুখ ঢেকে আড়াল থেকে বলতেন আমি মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, তিনি নাকি চূড়ান্ত বিপ্লবী। হাতে বন্দুক নিয়ে সিপিএম কর্মীদের পুরো জঙ্গলমহলে খুন করেছেন। তারপর ছত্রধর মাহাতো, যারা জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আর জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড ঘটাবার সঙ্গে সঙ্গেই তৃণমূল পোষিত বুদ্ধিজীবীরা কলকাতা প্রেস ক্লাবে প্রেস করে বলে দিলেন যে সিপিআইএম করেছে। এই সবগুলো তো আপনাকে বিশ্লেষণ করে এক জায়গায় জড়ো করতে হবে। এই প্রত্যেকটা ডটকে যখন আপনি জুড়বেন, যে চেহারাটা বেরোবে সেটা হচ্ছে যে মমতা ইজুকাল টু আরএসএস। এবং ওই কিষেন মহারাজকে কিন্তু খুন মমতাই করেছেন। তাদের বিপ্লবী আন্দোলন শেষ কেন, তাদের কাজ ছিল সিপিআইএমের সংগঠনকে ভেঙে দেওয়া, সেই কাজটা তারা করেছেন সাফল্যের সঙ্গে। তাই যখন তিনি বলেছিলেন জঙ্গলমহল হাসছে, আজকে জঙ্গলমহল বলছে যে আমরা ভিন্ন এলাকা চাই, আমাদের স্বাধিকার দিতে হবে। উত্তরবঙ্গ বলছে, দার্জিলিং বলছে, সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে এক জায়গায় জড়ো করেছেন। এবং বিজেপির বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যে আরএসএস প্রাণিত, তার প্রথম উদাহরণ হচ্ছে মণিপুর। মণিপুর কি আজকে ভারতবর্ষের অঙ্গরাজ্য বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না। এই রকম জায়গায় ওরা নিয়ে যায়। আপনার কথা প্রসঙ্গে একটি অতিরিক্ত প্রশ্নই করতে হচ্ছে যে সব কিছুতেই এই সরকার বামকে দেখছে। আমরা যদি টাউন হলের কথা চিন্তা করি, আজ থেকে যখন মুখ্যমন্ত্রী প্রথম সরকারে আসে, তখন একজন মহিলা প্রশ্ন করেছিলেন, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানেও তিনি বামকে দায়ী করেছিলেন, কিন্তু পরে তিনি তৃণমূলে যোগদান করেন। হ্যাঁ, সেই সাংবাদিক, সেই অ্যাঙ্কার মহিলা, তিনি তৃণমূলে যোগদান করেছেন। এই সবগুলোই যদি আপনারা খোঁজ করেন, তখন দেখবেন যে এর পেছনে চক্রান্তটা একটা খুব গভীর বৃহত্তর চক্রান্ত, উদ্দেশ্য কমিউনিস্ট বিরোধিতা, আর কিছু না। পশ্চিমবঙ্গ চুলোয় যাক, পশ্চিমবঙ্গের মানুষ যা হয় হোক, কিন্তু আমরা কমিউনিস্টদের সঙ্গবদ্ধ হতে দেবো না। এই হচ্ছে ওদের প্রক্রিয়া। তো মানুষ লড়াই করে সঙ্গবদ্ধ হবে। ভারতবর্ষের বুকে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ঘোষণা করেন ধর্মঘট করতে দেবো না, সেটা মমতা। সেটা আরএসএসের কথা, সেটা পুঁজিপতিদের কথা। পুঁজিপতিরা এই জন্য মমতাকে খুব তোল্লা দেয় যে ও থাকলে ধর্মঘট হবে না, আমরা চুটিয়ে শ্রমিকদের শোষণ করে যাব। এই তো এক সময়, শেষ প্রশ্ন, সিপিআইএম আমল বা বাম আমল যখন ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে অবিশ্বাস করতেন, বিশ্বাস করতেন না। এখন তিনি আবার পুলিশের ভূয়সী প্রশংসা, মানে বিরোধী মমতা, শাসক না না, এটা হতেই পারে, বিরোধী এবং শাসকের পার্থক্য হতেই পারে। আমরা কোনো সরকারি প্রশাসনিক সংগঠনের প্রশংসা বা তার সমালোচনা করব তার কাজের ভিত্তিতে। আমাদের দেখতে হবে যে কাজটায় তিনি প্রশংসা করছেন আর যে কাজটায় সমালোচনা করেছেন, এই কাজের গুণমানটা কি, এটা বুঝতে হবে, আর কিছু না। ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে প্রধানমন্ত্রী গণেশ পুজোতে গেলেন, সেই নিয়ে সেটিং তত্ত্ব। না, এটা নিয়ে আমি তো আমার পোস্ট করেছি ফেসবুকে। প্রথমত হচ্ছে যে এটা বাঞ্ছনীয় নয়। ভারতবর্ষের প্রধান বিচারপতি, যার উপরে দেশের সংবিধান রক্ষার দায়িত্ব বিচার করার মধ্য দিয়ে, এবং প্রধানমন্ত্রী যিনি দেশের মধ্যে বিভাজন তৈরি করার জন্য নিজেকে ভগবানের দূত বলে প্রচার করেছেন, সংবিধানের মৌলিক চরিত্র বিরোধী কাজ করেছেন। তো এই সমস্ত কাজ বিচার করার জন্য যখন বিচারপতি তার আসনে বসবেন,
তখন তার তো মনে হবে আমিও গণেশের চেলা, মোদিও গণেশের চেলা। আমার বাড়িতে মোদি আসে আরতি পুজো করার জন্য, সেই সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে কি আমি সঠিক রায় দিতে পারবো? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যে আসে। সুতরাং যারা সাংবিধানিক দায়িত্বে আছেন তাদের কিন্তু এই ধরনের মানে ধর্মীয় কাজকর্ম থেকে বিরত থাকা উচিত। এবং প্রকাশ্যে প্রধানমন্ত্রী আরতি করছেন চিফ জাস্টিসের বাড়িতে, এটা খুব খারাপ বার্তা যায় মানুষের কাছে।